হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 28। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 28। যুঞ্জন এবং সদাত্মনম যোগী বিগত কলমশঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। এবং এইভাবে, আত্মনম মন, সদা সর্বদা, যুঞ্জন সমাহিত হওয়ায়, বিগত কলমশ নিষ্পাপ, যোগী যোগী, সুখেন অনায়াসে, ব্রহ্ম সংস্পর্শম ব্রহ্ম অনুভব রূপ বা ব্রহ্ম প্রাপ্তি রূপ, অত্যন্তম পরম সুখম সুখ অশ্নুতে প্রাপ্ত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? এইভাবে মন সদা পরমাত্মাতে সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী অনায়াসে ব্রহ্ম অনুভব রূপ পরম সুখ লাভ করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে এইভাবে মনকে যোগী আত্মায় সমাহিত করেন, অর্থাৎ যোগী রজগুণজাত সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন, দম্ভ দর্প অভিমান লোভ ত্যাগ করেন, চঞ্চলতা ত্যাগ করে শান্ত হন। যোগী তমগুণজাত সমস্ত দোষ ত্যাগ করেন, অর্থাৎ নিদ্রা তন্দ্রা আলস্য হিংসাহিংসি মারামারি ঝগড়াঝাটি ত্যাগ করেন। তিনি সাত্ত্বিক কর্মজাত যে সুখ তাও ত্যাগ করেন। তিনি সত্ত্ব রজ তম তিন গুণ থেকে মুক্ত হয়ে মনকে বুদ্ধিতে, বুদ্ধিকে আত্মায় এবং আত্মাকে পরমাত্মায় লয় করেন বা আত্মাকে পরম ব্রহ্মে লয় করেন। তিনি ক্রমে ক্রমে নির্বিকল্প সমাধি লাভ করেন। এই অবস্থায় যোগী ব্রহ্মকে প্রাপ্ত হন এবং ব্রহ্ম প্রাপ্তিরূপ পরম সুখ লাভ করেন। এখন যারা এই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারা কি বলছেন শুনুন। তারা বলেন, এই ব্রহ্মানন্দে মগ্ন থাকা অবস্থায় দেহবোধ থাকে না, কোনো বাহ্যিক চেতনা থাকে না, কিন্তু পরম আনন্দে তিনি নিমজ্জিত থাকেন। দৈহিক মিলনে যে সুখ তদপেক্ষা কোটিগুণ অধিক সুখ তারা অনুভব করেন। কি সুখ তারা অনুভব করেন সে কথা সমাধি থেকে উঠবার পর আর কাউকে ভাষায় বলে বোঝাতে পারেন না। শাস্ত্রের কথা, পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারতের কথা ভাষায় বলে বোঝানো যায়। যুগ যুগ ধরে সাধু মুনিরা একথা বর্ণনা করে চলেছেন, তাই তারা শাস্ত্রকে উচ্ছিষ্ট বলেন। কিন্তু ব্রহ্ম কি? যিনি ব্রহ্মকে অনুভব করেছেন তিনি তা আর বর্ণনা করে বোঝাতে পারেন না। কারণ সমাধিমগ্ন অবস্থায় দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধির ক্রিয়া শূন্য হয়ে যায়। আত্মা দিয়ে পরমাত্মাকে জানা যায়, অথচ তাকে বর্ণনা করতে হয় জাগ্রত অবস্থায় ইন্দ্রিয়গুলি দিয়ে। তাই সেই ব্রহ্ম অনুভবের কথা ইন্দ্রিয় দিয়ে সঠিকভাবে
বলা যায় না, অন্যকে বোঝানো যায় না। যেমন সন্দেশের স্বাদ কেমন, খুব সুন্দর, কেমন সুন্দর তা আর বোঝানো যায় না। যে সন্দেশ খেয়েছে সেই কেবল সেটি বোঝে। সেইরূপ যিনি ব্রহ্মানন্দ সাগরে, আত্মানন্দ সাগরে নিমজ্জিত হয়েছেন, একমাত্র তিনি এটি অনুভব করতে পারেন, অন্যে নয়। দেহাতীত, ইন্দ্রিয়াতীত, অপ্রাকৃত দিব্য আনন্দ নিজে যোগী হয়ে ব্রহ্মকে অনুভব করে তবেই সেই ব্রহ্মানন্দকে জানতে হবে। যারা ব্রহ্মকে প্রাপ্ত হন তারা ব্রহ্মভূত হয়ে যান, তাদের আর জন্ম মৃত্যু, জরা ব্যাধি, রোগ শোক, মায়া মোহ থাকে না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 28 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। এইভাবে মন সর্বদা পরম আত্মাতে সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী অনায়াসে ব্রহ্ম অনুভব রূপ পরম সুখ লাভ করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।